নমস্কার, প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। পুরো ভিডিওটিতে পাশে থাকার অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সাথে 1 কাপ চাল দিয়ে আর সাথে ছোলার ডাল দিয়ে কিভাবে এই নাস্তাটা তৈরি করব দেখে নেওয়া যাক। আপনারা এই টিফিনটা বানিয়ে নিতে পারেন সকালের জলখাবারে, নাস্তায় বা বিকালের টিফিনে খুব সহজে বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1 কাপ চাল আর সাথে নিয়েছি আধা কাপ ডাল। চাল আর ডাল একসাথে ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। 3-4 বার ধুয়ে ভালো করে জল পাল্টে ভিজিয়ে রেখেছিলাম। এরপর জলটাকে ছেঁকে নিলাম। এরপর মিক্সি জারে চাল আর ডালটাকে দিয়ে দিতে হবে। বড় সাইজের মিক্সি জার নিয়েছি। দিয়ে দিচ্ছি আধা কাপ দই। মাপটা বুঝে নিলে আর কোনো অসুবিধাই হবে না এই নাস্তাটা তৈরি করতে। এরপর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি আদার টুকরো। এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ জল। দিয়ে দিলাম লবণ। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো রঙের জন্য। এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ তেল, সাদা তেল দিয়েছি। এরপর ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে ভালোভাবে ঘুরিয়ে নিয়েছিলাম। এই দেখুন স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এইরকম। এরপর একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রে ঢেলে নিচ্ছি ব্যাটার। আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। দেখুন এই রকম ব্যাটারটা তৈরি করেছি। খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলাও না, মিডিয়ামে রেখেছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15-20 মিনিট। এরপর ঢাকনা তুলে দেখে নিচ্ছি। দেখুন ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ইনো। ইনো দিয়ে মিশিয়ে নিতে হবে সাথে সাথে। ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারে। দেখুন কতটা ফুলে গেছে ব্যাটারটা। এরপর একটা থালা নিয়ে নিয়েছি, থালাতে দিয়ে দিচ্ছি তেল। তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। পুরো থালাটাতে তেল লাগিয়ে নিয়েছি ভালো করে। এরপর ব্যাটারটা ঢেলে দেব। বাটিতেও যেগুলো লেগে আছে সেগুলো ভালো করে দিয়ে দিব থালার মধ্যে, যেন একটু লেগে না থাকে, নষ্ট না হয়। সম্পূর্ণ ভালো করে দিয়ে দেব। এরপর কড়াই নিয়ে নিয়েছি। এখানে কড়াইতে জল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। এরপর থালা বসিয়ে দিব আস্তে করে, সাবধানে। থালাটা বসিয়ে দিয়ে এইভাবে ঢেকে দিব যেন একটুকু ভাপটা বেরিয়ে না যায়। আর গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে। 25 মিনিট ঢেকে রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেম হাই রেখে ভাপিয়ে নিতে হবে। আমি দেখে নিচ্ছি চাকু দিয়ে মাঝে। হয়ে গেছে। 20 মিনিট সময় লাগে।
আর যদি মনে হয় যে না একটু কাঁচা কাঁচা ভাব আছে, তাহলে 25 মিনিট সময় লাগবে, এর বেশি লাগে না সময়। এরপর কড়াই থেকে নামিয়ে নেব। দেখুন জলটা শুকিয়ে গেছে, কতটা জল দিয়েছিলাম কড়াইতে। এরপর এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, বড় চামচের 1 চামচ, দিয়ে দিচ্ছি সর্ষে, হিং, এরপর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে, কারি পাতা দিয়ে নেড়ে নিচ্ছি। এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে এসছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, নামিয়ে নিচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর মাছ বরাবর এইভাবে কেটে নিচ্ছি। আমার কাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আর জালিদার হয়েছে, ফুলেছেও খুব সুন্দর। এইভাবে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। এরপরে এইভাবে পিস পিস করে কেটে নিব। এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি, উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আস্তে করে উঠে আসবে, একটুকু থালায় লেগে যায়নি। আর কতটা জালিদার হয়েছে, সফট হয়েছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু ভালো লাগে। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর কেমন লাগলো জানাবেন। আমি প্লেটে এইভাবে সাজিয়ে নিচ্ছি। এইভাবে উপর থেকে ফোড়নটা দিয়ে দিবেন, তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও আরও ভালো লাগবে। বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিলে সসের সাথে দিয়ে দিতে পারেন, টমেটো কেচাপের সাথে। এটা সারাদিন নরম থাকবে। আপনারা যদি ফ্রিজে রেখে দেন পরের দিনও নরম থাকবে এইরকমই। আপনারা পরের দিনও খেতে পারেন, এইরকমই নরম থাকবে, নরম তুলতুলে। আপনারা ধনিয়া পাতা চাটনির সাথেও খেতে পারেন, আবার টমেটো সস দিয়েও খেতে পারেন। বাচ্চাদের টিফিনে টমেটো সসের সাথে দিয়ে দিতে পারেন। আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।